ইনশাল্লাহ ভালো আছি। আহ, কি আসসালামু অবস্থা আপনার? আলাইকুম, সবাই একটা সালাম জানাইছি আমি। অনেক কি সমস্যা হন? আমার এখন সমস্যা হয়েছে, এটা আল্লাহ আমাকে গুপ্তদান দান করছে। এটার জন্য মানুষেরা আমাকে অত্যাচার করতেছে। এটা যখন অত্যাচার করে আমার, এটা হচ্ছে আল্লাহর দান। আমার উস্তাদে সহ্য করতে পারতেছে না আমাকে, বলতেছে তোমাকে আমি মারি ফেলবো, এটা বলতেছে আমাকে। এগুলি কি স্বপ্নে পাইছেন? এটা আমার স্বপ্নর দান, আল্লাহ দান করছে তো আমাকে। গতকালকে তো আপনার মাথার চুলগুলি লম্বা দেখছিলাম। এটা আমার হাদিস অনুযায়ী কাটছিল, এখন আমি বাড়ি করে ফেলছি চুলগুলা। আহ, গতকালকে আপনার এই নিউজটা, আপনার যে কথাবার্তাগুলি আমরা যে প্রচার করতে গিয়ে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছে, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? আপনার মুখ থেকে আমরা শুনি। এগুলা আমার, এটা বলতেছে মানুষেরা, পাবলিকেরা সব মিথ্যা কথা বলতেছে। আমার বাসস্থানে আমি আছি এখন। আমরা শুনছিলাম আমরা শুনছিলাম আপনি নাকি পালিয়ে গেছেন আপনার স্ত্রীকে নিয়ে। না, আমি কোথায় যাই নাই, আমি বাড়িতে আছি, আমার অবস্থান আছি। এখন সুস্থ আছেন? আমি সুস্থ আছি, আমার শারীরিক নিয়ে আমি অসুস্থ এখন। আর শুনছিলাম আপনার এখানে চুকিদার স্থানীয় চেয়ারম্যান কিছু বলেছে আপনাকে? আমাকে বলছে বলছে যে মানে এই এলাকার থেকে চলে যাইতে হবে না হলে, এটা বলছে আমাকে। আমার চেয়ারম্যানে বলছে, ইকবাল চেয়ারম্যান। কেন বলছে আপনাকে? বলতেছে তুই বেকিং বহা করতেছস, তোর এগুলা বেকিং বহা, এটা বলতেছে আমাকে। আপনি তারা এইভাবে যদি দাবি করে, আপনি কোনো কিছু ইয়া করছেন কিনা? সবাইকে একটা সালাম জানাই। ওনারা কি হারিয়ে কত হারিয়ে হড় গেরিং কি? জি না, আরা হনুমি কেন যায়, আরা যে স্থানত আছে এই স্থানত বর্তমানে ওনারা আছে। কি দূরে দিল্লি কিয়া? না হলে কি দূরে না যায়। এটা এটা মেম্বার চেয়ারম্যান আসছিল? মেম্বার চেয়ারম্যান আইয়া চেয়ারম্যানে ওনাকে এখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মানে বলছে এগুলো সবগুলো বুহা, কোনো কথা বলতে দেয় নাই। কোনো যখন কথা বলতে দেয় না, মানে ওনাকে বলছে এই এলাকা থেকে যাওয়ার জন্য, যে জায়গা আছে এই জায়গায় যাওয়ার জন্য। এগুলো সবগুলো সাংবাদিক নিয়ে মানে টাকা কামাচ্ছি, মানে সবগুলো নাটক করছি, এরকম এরকম অনেক জনের কথা বলছে। কি বলছেন? আমরা বলছি আমরা কোনো কিছু নাটক না, যেটা বাস্তবে এরকম। এটা তো আপনার স্বামী। যে এটা আমার স্বামী, এটা ওর থেকে সবগুলো শান্তি, চারিদিক দিয়ে শান্তি আমি পাই ওর কাছে। স্বামী স্বামী হিসাবে যতগুলো চারিদিক দিয়ে আমি পাই, মানে জি সংসার বর্তমানে গোপনীয় আসছিল 2 বছর, মানে রানিং 2 বছর। আজকে কি চৌকিদার পাঠাইছি ইউনিয়ন পরিষদের জি চেয়ারম্যান? জি চেয়ারম্যানের। আপনারা কি বলেছেন? আমরা কিছু বলি নাই, মানে যেটা হওয়ানোর, যেদিকে হবে এদিকে হবে এরকম বলে, মানে বেশি কিছু বলি নাই। সাংবাদিক আসবে, মানে যেটা আমাদেরকে পরামর্শ দেয়, মানে এটা নিয়ে আমরা থাকবো এরকম। এখন এটা নিয়ে যদি, এটা তো গুপ্তদা আল্লাহ দান করছে ওরে, এটা নিয়ে যদি আপনারা চালান এরকম এরকম অনেক এলাকাবাসীরা যদি চারিদিক দিয়ে যদি টানল খিচাল করেন ওনাকে, তো এটা মানে কি আল্লাহ ধরেন দিছে, আল্লাহ নিতেও পারে। ওনাকে ওনাকে খাইতাম খুঁজে ফেলা 9 নম্বর ওয়ার্ড, মোহাম্মদ ইউসুফ। চিটাং হয়েছে, মানে এটা আবদা হয়েছে আর কি, এটা আবদা হয়েছে, কামিন টামিন হয় নাই। না, এটা এমনি আবদা হয়েছে। আবদা হওয়ার পরে থাকছি ওনার কাছে, শান্তি পাইছি, চারিদিক দিয়ে যাবার। আমার পরিবারে জানে, ওনার সাথে আমি বান্ধবী হিসেবে থাকি এরকম জানে আর কি। পরে আমরা না বিয়ে হয়েছে এগুলো কাউকে প্রকাশ করি নাই, কেন ওনার অবস্থা মানে এরকম এরকম, ওনার থেকে এরকম বাধা আছে যে প্রকাশ করি নাই কারো থেকে। এখন আপনার পরিবার যে ছেলে সেটা জানে? জানে না। এখন আপনারা মনে করেন আমি জানি, আমি সবগুলো জানি। পরিবার জানে না?
এখন মোবাইলের চারিদিক দিয়ে সবগুলো বাংলাদেশ আগাগোড়া হয়ে গেছে, এখন কি জানবে না? আপনি জানেন কিনা? আপনি তো আমি সংসার করছেন। আমি সংসার করছি, ওনার প্রতি উনি পুরুষ, থাকছি। উনি জি, পুরুষ। জি, উনি ছেলের মতন ছেলের হিসাবে সবগুলো চারিদিক দিয়ে ঠিক আছে। আচ্ছা, আপনি কোনো সময় আদর দেখেন মেডিকেল পরীক্ষা না, কোনো জায়গায় কাউকে মানে কোনো জায়গায় যাই নাই কেন, এটা তো আল্লাহ, আমরা ধৈর্য ধরছি আল্লাহ যখন এটা করতেছে, এটা তো আল্লাহর হুকুম হয়েছে, এটা তো কারো বড় বলা কিছু হয় নাই। এটা মনে করেন বাবর তো কই গেল?